হ্যালো গাইস, আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি মিছরি স্টোরিতে। মিছরি একটা নেল এক্সটেনশন নিয়ে অনেক দিন ধরেই পাগলামি শুরু করে দিয়েছিল। মা, আমি নেল এক্সটেনশন করো। আমি যে তোর সবে বয়স হচ্ছে 6 বছর, তুই এখনই করবি নেল এক্সটেনশন? একবার ওর বাবাকে বলছে, একবার আমাকে বলছে। এবার এই নিয়ে চলছে, বলছে নেল এক্সটেনশন প্লিজ মা করিয়ে দাও না, করিয়ে দাও না। আমি যে কীভাবে করবো, পাগল লাগে তুই। একটু বড় হ, যখন বড় হবি মানে পড়াশোনা করবি তারপরে করবি। বলছে না, আমি এখনই করবো। তারপর আমি বলছি কী করে? তখন বলছে মা, এরকম না সেলো টেপ কেটে এরকমভাবেও করা যায়। আমি বলছি তাই? বলছে হ্যাঁ। তারপরে সেদিন অফিস থেকে বাড়ি যাওয়ার পরেই সে কান্নাকাটি জুড়ে দিয়েছে, আমাকে করে দিতেই হবে। তারপর ওর বাবাও ছিল, বলছে মা বাবাও আছে, প্লিজ আজকে করে দাও, করে দাও। তারপরেই মেয়ের আবদার রাখতে আর কি করব, বাবাও বললো যে ঠিক আছে নাও করে দাও, কীভাবে কী করতে হবে। যে আমিও তো বুঝতে পারছি না। ওই তো এবারে বললো যে সেলোটেপগুলো কেটে কেটে নিলাম। দাঁড়া, তুই তো বলছিস সেলোটেপ কেটে, সেটারও একটা কাটার ব্যাপার আছে, দেখে বুঝে কাটতে হবে। তারপরেই শুরু করে দিলাম তার প্রস্তুতি পর্ব। এবং তারপরে ওর হাতে মানে ওই সেলোটেপগুলো লাগিয়ে সরু সরুভাবে ওরকমভাবে করছিলাম। নিচে তো আঠা আছে, এবার সেটার একটু প্রবলেম হচ্ছিলো। প্রথমে চাদরের ওপর ডাইরেক্ট রেখেছিলো, তো চাদরের সাথে লেগে যাচ্ছিলো আঠাগুলো। তাই আমি বললাম তাহলে আমার এই মানি পয়সার ব্যাগটার ওপরেই রাখ, তাহলে আর আঠাগুলো লাগবে না। বলছে আচ্ছা ঠিক আছে। পুরো চুপ করে বসে আছে। তখন নাচের স্কুল থেকে এসেছিলো, এসে বাবু ড্রেসও চেঞ্জ করেনি, কারণ টাইম নষ্ট করতে একদমই সে চায় না। এবার এই করতে করতে আমি কাছে আমি কেন এইসব করছে? বলছে না, আমারও খুব ইচ্ছা তুমি এটা করে দাও, আমি তারপর একটা নাচ করবো। তুই কি পাগল? এরকম পাগলামি কেন করছিস পাগলের মতো? বলছে না, আমার করে দাও, খুব সুন্দর লাগে, আমি এটা জানি, এরকমভাবে করলে দারুণ লাগবে। বললাম ঠিক আছে। তো এগুলো বড় হয়ে গেছে, তো বলছে মা এগুলো বড় হয়ে গেছে, এগুলো কী করে কাটবে? এগুলো পুরো রাক্ষসের মতো লাগছে। যে দাঁড়া, ঠিক সমস্যা, দাঁড়া একটা কিছু ব্যবস্থা করে দেবো, নাহলে থাকবে, এর থেকে আর কী করা যাবে। তারপরে এইগুলো লাগিয়ে দেওয়ার পরে নেল পলিশ করতে বসে পড়লাম। নেল পালিশ করাতে বসে পড়েছে এবং প্রত্যেকটা ঠিক মতো হচ্ছে না। বলছে এখানে কিন্তু একবার করে দেবে না, ঠিক আছে? এই এক একটাতে কিন্তু দুবার করে করে দেবে। পাশে ওর বাবা বসে আছে। বলছে মিছরি, তুই যে কী তৈরি হচ্ছিস ভগবান জানে। আর মেয়ে তো এদিকে খুব আনন্দে আত্মহারা, যে মায়ের পরে কিন্তু আমি নাচ গান করবো, তুমি কিন্তু আমাকে খুব সুন্দর করেই করে দেবে। বললাম ঠিক আছে, করে দেবো, ওয়েট করো, ধৈর্য ধরো। এরকমভাবেই করছিলাম। তারপরে আস্তে আস্তে একটা একটা আবার একটু বেঁকে যাচ্ছে, তেড়ে যাচ্ছে, সেটাও আবার বলছে মা এরকমভাবে বেঁকে যাচ্ছে কেন, এটা হচ্ছে কেন, ওটা হচ্ছে কেন। দাঁড়া, একবারে কি সব কিছু হয়ে যায়? ধীরে ধীরে করতে হবে, তাড়াতাড়ি করে, তাড়াতাড়িও হবে, সুন্দর হবে। বলছে না, কত বড় বড় নখগুলো লাগছে, অন্য কালার নেই, এইসব একটার পর একটা ভুলভাল বকে যাচ্ছে। যাই হোক, বলছে মা এটাও লাগিয়ে আমি কালকে স্কুল থেকে বের করে দেবে, তোর এই পাগলামি বলদামিগুলো বন্ধ কর। ব্যাস এই করতে করতে ও এই এইটা করে দিচ্ছিলাম। কালকে বিকেলটা এইভাবেই কাটছিল। তারপরে এই করে করে যখন প্রত্যেকটা আঙুলে লাগানো হয়ে গেছিলো, এবার দেখো বাচ্চাদেরকে একটু এন্টারটেনমেন্ট করতেই হবে, তাতে ওদের যদি যেরকমভাবেই হোক না কেন, ওরা হয়তো এইভাবে ভালো লাগছে। হয়তো অনেকে ভিডিওটা থেকে ভাববে বাবা বাচ্চাটাকে কীভাবে পাকিয়ে ফেলছে। পাকানো না, ব্যাপার হচ্ছে দেখো এখন আমরা বাবা মারা এরকমই হয়ে গেছি, সময় দিতে পারছি না। এটা পাকানোর কিছুই নেই। এই যে ছোটোখাটো বুদ্ধিগুলো থেকে এক একটা ঠিকঠাক বুদ্ধি যদি মাথা থেকে বেরোয়, যে এইভাবে নেল এক্সটেনশন করানো যায়, এরকম বুদ্ধি যদি এখন বেরোয়, তাহলে এর থেকে আশা করবো ভালো বুদ্ধিই বেরোবে। খারাপ বুদ্ধি কেন বেরোবে? সবসময় খারাপ চিন্তা করলেই খারাপ জিনিস হয়। আর আমার মেয়েকে আমি মোটেও পাকাচ্ছি না। অনেকের মধ্যেই ব্যাপার আছে, দেখো মেয়েটাকে কীভাবে পাকিয়ে দিচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে একদমই সেটা সঠিক কথা। কারণ দেখো, এটা যে যার মতো মন্তব্য দেবে। আর ওর এই পাগলামোগুলোর জন্যই আমাদেরও ভালো লাগে যে ও এরকম পাগলামি করে বলি। আর ওর সাথে একটু এন্টারটেনমেন্ট করবো বলে এগুলো করলাম। দেখো কথা বলতে বলতে আস্তে আস্তে হয়ে গেলে, এবং তারপরে ও হাত শোকানোর জন্য রেডি হচ্ছে। বলছে আমি হাতটা শোকাবো। বাবাকে বলছে ভালো করে ভিডিওটা করে দাও তো, এরপরে কিন্তু রেখে হাতটা শোকাবো, তারপরে তুমি কিন্তু আমাকে এই নখ এগুলো একটু বড় বড় হয়ে গেছে, এগুলো তারপরে কিন্তু তুমি আমাকে কাছে দিয়ে সুন্দর করে কেটে দেবে। প্রথমে আমাকেই বলেছিলাম, আমি যে না এগুলো আমার দ্বারা হবে না, সরি। তারপর বলছে আমাকে একটা ছবি তুলে দাও, দেখো আমাকে কেমন লাগছে। আমি বললাম ঠিক আছে, একদমই তোকে তুলে দেবো, দাঁড়া, ওয়েট কর। এবার যখন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, এবার বলছে এটা আমি করে দেবো। বলছে আমার দ্বারা এগুলো হবে না বাবা। তারপরে তাও আমি একবার ট্রাই করলাম, করে দেখছি হচ্ছে না। তারপরে বলছে বাবা তুমি করে দাও। ব্যাস মেয়ের আবদার রাখতে বাবাও বসে বললো। সত্যি কথা বলতে আমার বরকে আমি, বিয়ে হয়েছে আমাদের 8 বছর হতে যায়, 7-8 বছর, আমি কখনোই দেখিনি যে নাচ করতে এই করতে। কিন্তু জানো, মেয়ে হওয়ার পরে আর মেয়ে যত দিন দিন বড়ই হচ্ছে, তত মেয়ের সাথে তাল দেওয়ার জন্য আমার বর কিন্তু নাচও করে এবং অন্যরকমভাবেও এন্টারটেনমেন্ট করে, যেগুলো আমি বিয়ের পর ওকে কখনোই করিনি। ও বলে না, মেয়ের ভালো লাগার জন্য আমি করতেই পারি, মেয়ের জন্য।
আমি বললাম হ্যাঁ সেটা তো ঠিকই। তো এগুলো আমার বেশ ভালোই লাগছে আর ও বেশ আনন্দ পাচ্ছে। এদিকে বাবাকে বলছে চলো গিয়ে আমরা ব্যাডমিন্টন খেলবো। আমি বলছি দেখ এইগুলো নিয়ে যদি ব্যাডমিন্টন খেলতে যাস তাহলে কিন্তু তোর ব্যাডমিন্টন তুই আর খেলতে পারবি না, ঠিক আছে? তাহলে তোর এই নখগুলো নষ্ট হয়ে যাবে। বলছে না না তাও চলো। এবার এইসবভাবে ওকে অনেকভাবে বোঝানো হয়েছে। এবার তারপরে ওই সব কেটে কেটে ঠিকঠাক করে দিচ্ছে আর বলছে মা দেখো ভূতের নখের মতো লাগছে। তারপরে গিয়ে একবার দাদা ঠামকে গিয়ে দেখিয়ে এসছে। আবার বলছে মুনিয়াকে ভিডিও কল করো। তারপর ভিডিও কল করার পরে তাদেরকে দেখাচ্ছে মানে এক একবার করে সবাইকে ভিডিও আর বলছে মা বেশি কাউকে ভিডিও কল করো না কেন জানো তো? তাহলে এত লোক আমাদের এগুলো দেখবে না এবং তাতে আমাদের ভিউয়ার্সটাও বাড়বে না। আমি বলছি ও আচ্ছা বুঝলাম, কথার মানেটা যুক্তি আছে, ঠিক আছে। তারপরে এক এক করে করতে করতে এবার ওর বক্তব্য হচ্ছে কেটে দেওয়ার পরে বলছে মা যারা নেল এক্সটেনশন করায় তাদের নখের ওপরে কিন্তু ডিজাইনও হয়, তাই তুমি আমার নখের ওপর কিন্তু ডিজাইনটাও করে দেবে। আমি বললাম যে ঠিক আছে করে দেবো। এবার আমার কাছে তো ওই কালার ছিল না, তারপরে অনেক কষ্টে খুঁজে খুঁজে বের করেছি। আসলে এই নেল পালিশটাও কেনা ছিল কিন্তু আমার মনে ছিল না যে কোথায় ছিল। তারপরে খুঁজে খুঁজে বের করেছি, বলছি একটা করেছো ভালো লাগছে না, একটা এস লিখে দাও বা এ লিখে দাও বা সূর্য করে দাও। আমি বলছি দেখো ওরকম মোটা করে টানা যাবে না। তো বলছে তাহলে কী করবে, কিছু একটা করে দাও। তা বলছে তাহলে, তারপর ওর বাবা বলছে তাহলে একটা কাজ করো, তুমি বরঞ্চ নিচে আরেকটা করে বিন্দি দিয়ে দাও, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। তো আমি ভাবছিলাম যে একটা সাইডে পুরো ওই কালারটা করে দেবো। বলছে না ওটা করার দরকার নেই, তুমি বরঞ্চ নিচে একটা করে বিন্দি দিয়ে দাও। আমি বললাম ঠিক আছে সেটাই হবে। বাবাকে বলছে ভিডিও কিন্তু অফ করবে না, মা কীভাবে করছে সেগুলো কিন্তু দেখাবে, ঠিক আছে? লোকজন কিন্তু দেখবে। মানে পাকা পাকা কথা যা হয় আর কি। ৬-৭ বছর বয়স। এই তো দুদিন আগেও মানে এত শরীর খারাপে ভোগে এই কথাবার্তার জন্য। আর যেহেতু পাকা পাকা কথা বলে আর এমন এমন হাবভাব করে মানে কত বড় হয়ে গেছে, মানুষের নজর জানোই তো। যাই হোক আজকে এই ব্লগটা এখানেই শেষ করলাম, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে তোমাদের।